বাকেরগঞ্জ গ্রামে ছোট্ট একটি বাড়িতে দুই বুড়া বুড়ি তার নাতিকে নিয়ে বসবাস করত। নাতি রাত হলেই তার দাদার কাছে গল্প শোনার বায়না ধরতো। দাদা ভাই, একটা গল্প বলো না। তোকে রোজ রোজ আমি গল্প বলতে পারবো না, এখন ঘুমা। তুমি জানো আমার গল্প না শুনলে ঘুম আসে না। কি হলো, নাতিটাকে একটা গল্প শোনাও। ঠিক আছে, আজকে তোকে একটা ভূতের গল্প বলবো। হ্যাঁ দাদা, তুমি ভূতের গল্প বলো। ভূতের গল্প আমার অনেক ভালো লাগে। শোন তাহলে। আমাদের পাশের গ্রামে রাস্তার পাশে একটি বাজার ছিল, আর সেই বাজারে একটা ভয়ঙ্কর পেতনি বাস করত। ওই পেতনির ভয়ে রাতের বেলা কেউ ওই বাজারের ধারে কাছেও যেত না। কিরে খোকা, অনেক দিন হলো বৌমা বাপের বাড়ি বেড়াতে গেছে, কিন্তু বৌমা তো এখনো এলো না। মা, তুমি চিন্তা করো না, আমি আজকে কাজ শেষ করে বিকালে গিয়ে তোমার বৌমাকে নিয়ে আসবো। খোকার অনেক জমি ছিল, আর সেই জমি মানুষ দিয়ে চাষাবাদ করাতো। প্রতিদিনের মতো আজকেও খোকা জমির কাজ দেখার জন্য জমির কাছে এলো। কাকা, সবাই ঠিকমতো কাজ করছে তো? ও নিয়ে তুমি চিন্তা করো না, সবাই মন দিয়ে ঠিক মতোই কাজ করছে। কাকা, আমি এখন আমার শ্বশুর বাড়ি যাব তোমাদের বৌমাকে আনতে। তুমি এদিকটা খেয়াল রেখো। তুমি চিন্তা করো না, তুমি গিয়ে বৌমাকে নিয়ে এসো। ঠিক আছে কাকা, তাহলে আমি যাই। এরপর খোকা শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। খোকার শ্বশুর বাড়ি বকুলপুর গ্রামে। খোকার গ্রাম থেকে 2টি গ্রাম পরেই খোকার শ্বশুর বাড়ি। কিরে খোকা, কোথায় যাচ্ছিস? এই তো শ্বশুর বাড়ি, বউকে আনতে যাচ্ছি। এত দেরি করলি কেন? তো রাত হয়ে যাবে। কি করব বল, কাজ শেষ করতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, দেখে শুনে যাস। এরপর সেখান থেকে খোকা আবারও হাঁটতে শুরু করলো। এদিকে রাত হয়ে গেল। খোকা হাঁটতে হাঁটতে সেই ভয়ঙ্কর পেতনির বাজারের কাছাকাছি চলে আসলো। আমি কি দেখছি? অনেকদিন পরে এই রাস্তা দিয়ে রাতের বেলা মানুষ আসতেছে। আজকে অনেক মজা করে ওকে খাবো। কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। হাঁটতে হাঁটতে খোকা বাজারের নিচে চলে আসলো, আর অমনি পেতনিটা বাজার থেকে নিচে নেমে এলো। খোকা পেতনিকে দেখে ভয় পেয়ে গেল। আমার এই বাজারে রাতের বেলা কেউ আসে না, তাই অনেক দিন ধরে আমি মানুষের রক্ত মাংস খাই না। আজকে ভালোই হলো, অনেক দিন পরে মানুষের রক্ত মাংস খাবো। খোকা অনেক বুদ্ধিমান ছেলে, তাই মনে মনে ভাবলো কোনোভাবেই এই পেতনিকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ভয় পেয়েছি, তাহলে ও আমাকে মেরে ফেলবে। তাই সাহস করে খোকা পেতনিকে বলল, তুই আমার রক্ত মাংস খাবি? তুই আমাকে হাসালি, তুই আমাকে চিনিস? আমি তোকে কিভাবে চিনবো? তাছাড়া তুই কি আমাকে দেখে ভয় পাচ্ছিস না? না, আমি তোকে দেখে ভয় পাচ্ছি না, কারণ আমি তোকে ধরার জন্যই এখানে এসেছি। ভালোই হলো, তোকে পেয়ে গেলাম, আমাকে আর তোকে কষ্ট করে খুঁজতে হবে না। কি বলিস তুই? তুই আমাকে ধরার জন্য এখানে এসেছিস? তোর এত বড় সাহস! আজকে আমি তোর ঘাড় মটকে রক্ত মাংস খাবো। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এর আগে তোর মতো আরো 7টা পেতনিও আমাকে একই কথা বলেছে যে আমার ঘাড় মটকে রক্ত মাংস খাবে। আমি ওদের কি করেছি জানিস? তুই কি করেছিস আমাকে না বললে আমি কি করে জানবো? আমি ওদের একটা কাচের বোতলে ভরে বন্দি করে রেখেছি। ভালোই হলো, এখন আমি তোকেও কাচের বোতলে বন্দি করব।
পেতনি খোকার কথা শুনে ভয় পেয়ে গেল। পেতনি মনে মনে ভাবতে লাগলো এখন কি করবে। তাই পেতনি খোকার কাছে জীবন ভিক্ষা চাইলো। দেখ, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, তুই আমাকে ছেড়ে দে আর আমিও তোর কোনো ক্ষতি করব না। তুই এবার এখান থেকে চলে যা। ঠিক আছে, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই আমি তোকে ছেড়ে দিলাম। এরপর খোকা সেখান থেকে তাড়াহুড়ো করে শ্বশুর বাড়ির দিকে রওনা দিল আর মনে মনে ভাবতে লাগলো আজকে বুদ্ধির জন্য বেঁচে গেলাম। খোকা হাঁটতে হাঁটতে শ্বশুরবাড়ি পৌঁছে গেল আর বউকে সব কথা খুলে বলল। খোকার বউ সব কথা শুনে বলল, কি শোনালে আমাকে? তোমার কপাল অনেক ভালো যে তুমি ওই ভয়ঙ্কর পেতনির কাছ থেকে বেঁচে গেছো। হ্যাঁ জামাই বাবা, আমরা কেউ রাতের বেলা ওই বাঁশবাগানের ধারে কাছেও যাই না। কেউ যদি ভুল করে একবার সেখানে চলে যায় সে আর ফিরে আসে না। তাহলে তো আমার কপাল অনেক ভালো, আমি বেঁচে ফিরেছি। পরের দিন খোকা তার বউকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।